যদি বডি থাকে বা ওয়ান থাকে তাহলে তার জন্য হচ্ছে দে, আর যদি থিং যুক্ত থাকে তাহলে তার জন্য হচ্ছে ইট। যেমন দেখো বলা হচ্ছে না, বাক্যের শুরুতে এভরিবডি লাভস হিজ অর হার চাইল্ড। এখন এই সেন্টেন্সটাকে তোমাকে চেক করতে বললো, তাহলে দেখো তো বললাম একটু আগে যে বডি বা ওয়ান থাকলে তাহলে কী দেবা, দে নিয়ে আসবা। তাহলে বডি আছে তা শুধু তুমি হচ্ছে দে নিয়ে আসবা, আর এইটা অবশ্যই একটু পরে দেবা, দেই। এবার প্রশ্ন হচ্ছে দে, এখানে ভার্ব আছে কি এস। আমি কিন্তু বলছিলাম যে এস থাকলে তোমরা হচ্ছে ডাজ নিবা, ডাজ, কিন্তু হ্যাঁ দের সাথে ডাজ জানা, এই জন্য কিনে আসতে হবে ডু, আর সেন্টেন্সটা যে অ্যাফার্মেটিভ ছিল এই জন্য নট যুক্ত করতে হবে, তাহলে ডোন্ট দে উত্তর হবে, বুঝছো? আচ্ছা, তো নিয়মটা বলে দিই যে দেটা কেন হইলো। কারণ হচ্ছে এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, মনে আছে না? তো ইনডিফিনিট প্রোনাউন মানে যে অনির্দিষ্ট করে যখন একজনকে বোঝাবে। এভরিবডি বলতে তোমার হচ্ছে ছেলে হতে পারে, মেয়েও হতে পারে, মানে একাধিক বোঝাবে, এই জন্য হচ্ছে দে হয়েছে। আর শর্টকাটভাবে মনে রাখবা যে বডি বা ওয়ান যুক্ত থাকলে তারপরে দে নেবা, এই যে এই জন্য দে। সামথিং ইজ হ্যাপেনিং। এবার খেয়াল করো এখানে থিং যুক্ত আছে না, তাহলে থিং থাকলে এর জন্য আমরা নিয়ে আসবো কি ইট। এরপর যে ভার্ব ছিল সেই ভার্বটা নিয়ে আসো, অ্যাফার্মেটিভ ছিল নট করে দাও, ইজন্ট ইট, বুঝছো? তাহলে এটা করো তো দেখি। এভরিওয়ান হেটস আ লায়ার। এবার এটাকে ট্যাগ করো তো দেখি পারো কিনা। সামওয়ান told, তাহলে এখানে ওয়ান আছে দেখে আমরা নিব হচ্ছে দে। এরপরে খেয়াল করো এখানে ভার্ব কয় নম্বর আছে, 2 নম্বর, V2। তাহলে V2 থাকলে আমি যে সূত্র থেকে আসলাম, V2 থাকলে ডিড নিয়ে আসতে হয়, V2 থাকলে কি নিবা ডিড, আর অ্যাফার্মেটিভ ছিল দেখে কি করা লাগবে নট, এই যে নট করে দিলাম। তাহলে এখানে উত্তর কি হবে, ওয়ান আছে দেই, এখানে এস বাই এস যাই থাকুক তুমি ডন্ট নিবা, মানে ডু নিয়ে আসবা ডু। এরপরে এটা যদি অ্যাফার্মেটিভ থাকে তার নট করে দেয়, নট করলাম, ডন্ট দেই উত্তর। 2 নম্বর মনে করো যে এটারই ব্যতিক্রম, যে বডি বা ওয়ান এর পূর্বে যদি তোমার নো থাকে তাহলে আমি লিখে দিই নো প্লাস নাউন, ঠিক আছে? দেখো বডি পূর্বে এভরি থাকতে পারে, অনেক পূর্বে এভরি থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা দে নিয়ে আসবো, ঠিক আছে? প্রথমে থাকবে না স্যার, হ্যাঁ শুরুতে নো এর পরে নাউন অথবা বডি অথবা ওয়ান, তাহলে তুমি কী নিবা দে নিবা। আর এটার সাথে যদি শুধুমাত্র থিং যুক্ত হয় তাহলে আমরা কী নিব ইট। তাহলে পার্থক্য কি, পার্থক্য হচ্ছে ট্যাগে হিসেবে পার্থক্য হয়ে যাবে। ওখানে আমরা হলো ডিডেন্ট মানে নট যুক্ত করতাম, তখন নট যুক্ত করা যাবে না। উদাহরণ দেখো বলা হচ্ছে এইভাবে, নোবডি believes a liar। এইবার এটাকে ট্যাগ করতে বলো, কীভাবে করবো খেয়াল করো। বডি আছে না, তাহলে বডির জন্য কি নিবো দেখো নিতে পারো, দে নিয়ে নাও। এইবার খেয়াল করো এইখানে এস ছিল, তাহলে আমরা কিনে আসবো ডু, দের সাথে ডু বসে, দের সাথে ডাজ হবে না, বুঝছো? আচ্ছা এইবার খেয়াল করো এখানে নো আছে না, এই নোর জন্য কিন্তু আর নট করা যাবে না। এই যে এমনি থাকলে হ্যাঁ বোধক বুঝাবে, আর এই নো থাকলে না বুঝাবে। তা আমি বলছিলাম যে এই অংশটা যদি হ্যাঁ বোধক হয় তাহলে এই অংশটাকে না বোধক করতে হবে, এই অংশটা যদি না বোধক হয় তাহলে এই অংশটাকে হ্যাঁ বোধক করতে হবে। এবার খেয়াল করো নো আছে না, এটা এমনিতে না, তার মানে এই অংশ না আছে, তাহলে এই অংশকে হ্যাঁ বোধক করতে হবে, বুঝছো? আরেকটু উদাহরণ দেখো। এবার খেয়াল করো নাথিং ইজ সোল্ডেড ফ্রম দ্য মার্কেট, মানে বাজার থেকে কোনো কিছু বিক্রি হয়নি, তাহলে এটাকে এখন ট্যাগ করো তো, তাহলে করো করো খাতায় করো। এখানে এভরি বলছিলাম, এভরি পরে বডি বা ওয়ান থাকলে, এখানে এভরি পরে একটা নাউন আছে, খেয়াল করো নাউনটা কিন্তু অবশ্যই ফাঁকে আছে। তাহলে এভরি পরে যদি এরকমভাবে নাউন থাকে অবশ্যই এভরি পরে সিঙ্গুলার নাউনই হবে, তাই এই যে নাউনটাকেই ধরতে হবে।
মাদার কি মা না, তাহলে মাদারের জন্য তুমি প্রণয়ন নিয়ে আসবা শি, কি নিয়ে আসবা? এবার খেয়াল করো এখানে এস আছে না, এবার কি করবা? এস বেস থেকে ডাজ নিয়ে আসতে হবে। আর অ্যাফার্মেটিভ ছিল হ্যাঁ এস বেস থেকে ডাজ নিবা, কিন্তু একটা পার্থক্য আছে, এই যে দিয়ে রাখছি পরে দেখো, এইখানে কিন্তু বডি আছে, এইখানে কিন্তু এস আছে, এইবার কিন্তু আর এই যে ডাজ আনা যাবে না। মানে একটু উদাহরণটা দেখো, তারপর দেখো, আগে এটা দেখো, এই ফর্ম থেকে কী নিব? দে নিব। এরপর এটা দেখো ইডি আছে না, এটা পাস্ট ফর্ম, কি ফর্ম? পাস্ট ফর্ম, এই জন্য ডিড নিয়ে আসতে হবে। আর অ্যাফার্মেটিভ ছিল নট করে দাও, এর উত্তর হবে কি? ডিডেন্ট দেই। বুঝছো না, বুঝো নাই? তাহলে এই যে দে থাকলে অন থাকলে দে নিবা, এরপরে ভার্বের জায়গায় এসে একটু ঝামেলা করবে, শুধু খেয়াল করবা যে একসাথে আছে কিনা। একসাথে থাকলে তো দেই নিবা, এরপরে ভার্বের সাথে যত এস বেস থাকুক তুমি ডন্ট করে দেবা অথবা ডু নিয়ে আসবা। এই যেটা দেখো বডি আছে, কি নিবা? দেই। এরপরে এস বাই এস, আমি একটু আগে বললাম যে এস বাই এস থেকে কী নিতে হবে? ডাজ নিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে দের সাথে ডাজ বসে না, বসে? দের সাথে ডু বসে। আর এটা নয় নট আছে, মানে নো মানে নট, এই জন্য নট দেওয়া লাগবে না, উত্তর হবে ডু দেই। বুঝছো? বাক্যের শুরুতে ওয়ান থাকুক, দিস থাকুক, দিস থাকুক, দ্যাট থাকুক, দোষ থাকুক, ইট থাকুক, দেয়ার থাকুক, এইগুলো থাকলে এইগুলো নিয়ে আসবো ট্যাগে। ঠিক আছে? তার ট্যাগে এই সবই বসবে, এই সবই নিয়ে আসবো। যেমন দেখো অনেকগুলো নিয়ে আসছি একটা উদাহরণের মধ্যে, একদম সিম্পল, এইগুলাই দেখো শুরুতে আসে। এগুলো মানে শুধু বসে দিলেই তো। হ্যাঁ, শুধু সাবজেক্টের জায়গায় নিয়ে আসবা, আগে ভার্ব যুক্ত করবা। দেখি, করো করো। হ্যাঁ হ্যাঁ।